আমরা একটু চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী রিফাত এমিলকে সংযুক্ত করে নিতে চাই। এমিল, নিশ্চিতভাবেই শুনতে পাচ্ছেন 89 রান 2 উইকেট। আমরা আলোচনা করছিলাম 3টা বদল নিয়ে, আমরা উইকেট বা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছিলাম যে বাংলাদেশ প্রথম টেস্টে দেখা গেছে 3জন পেসার খেলিয়েছে, এখন আরও একবার 3জন স্পিনার। গতকালকে প্র্যাকটিস কাভার করেছেন, আজকেও প্রথম সেশনটা দেখেছেন। উইকেটটা কি মনে হচ্ছে? ফার্স্ট সেশনেই টুকটাক টার্ন আমরা দেখেছি, সময় যত যাবে টার্নটা বাড়বে এবং বাংলাদেশকে তো চতুর্থ ইনিংসে আসলে ব্যাট করতে হবে। ওভারঅল ফার্স্ট সেশনের সামারি যদি বলতে বলি বা সামনের দিকে কি হতে পারে? নাবিল স্যার, শুরুতেই মানে উইকেট যে একেবারে এখন থেকে টার্নিং করা খুব বেশি স্পিনার টার্ন পাচ্ছে তা না, তবে আমার কাছে মনে হয় যে একটা ক্যাচ সাদমান মিস করেছে সেটা সবচেয়ে বড় আক্ষেপের হতে পারে, যেহেতু আগের টেস্টে আমরা ফিল্ডিং এ ভুগেছি, বিশেষ করে স্লিপে বাংলাদেশের এই সমস্যা প্রবল। আর প্রথম সেশনে বাংলাদেশের বোলাররা ঠিকঠাকই ছিল। আর সবচেয়ে বড় সমস্যা হতে পারে বাংলাদেশের টসে হারা, কারণ চট্টগ্রামের উইকেটে প্রথম ইনিংসে বা প্রথম দেড় বা 2 দিন একদম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে। একবারে ব্যাটসম্যান যদি উইকেট পড়ে না আসে, আপনাকে আসলে আউট করাটা অনেক বেশি কঠিনই হবে। প্রথম ইনিংসে চট্টগ্রামের গড় রান হচ্ছে প্রায় 388 তার মানে প্রচুর রান ওঠে। বাংলাদেশ যদি জিম্বাবুয়েকে 320-এর মধ্যে থামাতে পারে বা 300-এর মধ্যে থামাতে পারে, সেটাও হয়তো সত্যি হতে পারে বাংলাদেশের, কেননা উইকেট ভাঙা শুরু করবে আরো পরে। তবে আপনি যেটা বলছিলেন যে সবচেয়ে চ্যালেঞ্জিং হতে পারে বাংলাদেশ, যেহেতু 4 নম্বর ইনিংসে ব্যাটিং করবে, সেক্ষেত্রে বাংলাদেশ চাইবে জিম্বাবুয়েকে যত দ্রুত অল আউট করতে পারে। আর একাদশে অবশ্য আগের দিনে বোঝা গিয়েছিল যে এনামুল হক বিজয়রা খুব বেশি প্র্যাকটিস করেন আগের দিন, সেখানে তানজিম সাকিব তো আসেনি প্র্যাকটিসে, যেহেতু পেসাররা খেলবে, তো খুব বেশি প্র্যাকটিস করারও দরকার ছিল না। মানে আমি একদম আগের দিনের কথা বলছি। চট্টগ্রামের উইকেটে শুরুর কটা দিন বেশ ভালোভাবে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে, এরপর হয়তো সমস্যাটা বাংলাদেশ হয়তো নিজেদের ফোর্থ ইনিংস বা সেকেন্ড ইনিংসে ভুগবে, কিন্তু প্রথম ইনিংসে জিম্বাবুয়ে যদি বড় রান করে ফেলে তাহলে সবচেয়ে বড় আক্ষেপের হবে। অন্তত আপনারা যেটা বলছিলেন যে দুটো ম্যাচ বাংলাদেশের মতো হারতে চাইবে না নাবিল স্যার। এমিল, 320 রানের কথা আপনি বলছিলেন, 89 রান ইতিমধ্যে জিম্বাবুয়ে করেছে। আপনার কাছে কি মনে হয় যে 300-র উপর যদি জিম্বাবুয়ে করে ফেলে সেটা বাংলাদেশের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে বা মানসিক চাপ হতে পারে? কারণ ফোর্থ ইনিংসকে বাংলাদেশকে ব্যাটিং করতে হবে, টসটা তারা হেরেছে। 320 কি একটু বেশি মনে হচ্ছে কিনা এখনকার কারেন্ট সিচুয়েশনে? 320-300-এর মধ্যে যদি থামাতে পারে তাহলে হয়তো বাংলাদেশ নিজেদের ভাগ্যবান ভাবতে পারে। বা আপনি দেখুন নাবিল স্যার, প্রতিপক্ষ যদি 320 করে ফেলে, বাংলাদেশ তো লিড নিতে চাইবে, সেক্ষেত্রে 350 বা 400 রানের দিকে। কিন্তু বাংলাদেশের ব্যাটারদের যে অবস্থা, যে সাম্প্রতিক ফর্ম, বিশেষ করে টপ অর্ডার, সেক্ষেত্রে বাংলাদেশকে যদি 400 রান করতে বলা হয়, কাজটা অনেকখানি কঠিন। তো এটা যে কেউ মেনে নেবে হয়তো। তো কোন একজন ব্যাটার যদি বড় ইনিংস খেলতে না পারেন, সেক্ষেত্রে 350-400 রান করাটা অনেকখানি কঠিন। বাংলাদেশ চাইবে তো অবশ্যই 300 কমে গুটিয়ে ফেলতো, তবে জিম্বাবুয়ের ব্যাটাররা নিশ্চয়ই একটুখানি ছাড় দিবে। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট মনে হচ্ছে যে উইকেটটা একদম ব্যাটিং ফ্রেন্ডলি, তো এক্ষেত্রে বোলারদের তো ভালো করতে হবে। বিশেষ করে অভিষিক্ত তানজিম সাকিব অলরেডি একটা উইকেট পেয়েছেন, স্পিনারদের অনেক বেশি দায়িত্ব নিতে হবে। মিরাজ সিলেট টেস্টে 10টা উইকেট পেয়েছেন, তাইজুল আজকে নিজের প্রথমবারই একটা উইকেট পেয়েছেন, যদিও পরে আরেকটা উইকেট পেতে পারতেন জাকের আলী অনেক, যদিও ক্যাচটা মিস না করতেন। বাংলাদেশের বোলাররা যদি ভালো বল করে, সেক্ষেত্রে হয়তো তাদের 300 রানের কমে আটকানো সম্ভব। তবে লাঞ্চ পর্যন্ত কিন্তু জিম্বাবুয়ে দারুণ ব্যাটিং করেছে, সেটা আপনাকে বলতে হবে না। জিম্বাবুয়ে টিমটা সম্পর্কে একটা প্রশ্ন করতে চাই আপনাকে। আপনি লাঞ্চে যাবেন, খুব বেশি আটকাবো না। জিম্বাবুয়ে প্রথম টেস্টটা জিতেছে সিলেটে, এবং সেই জায়গায় নিশ্চয়ই তারা ফুরফুরে মেজাজে আছে এবং খানিকটা অ্যাডভান্টেজ নিয়ে চিটাগং খেলতে গিয়েছে। তাদের টিম প্র্যাকটিস দেখে বা প্রথম সেশনে ব্যাটিং দেখে কতটুকু কনফিডেন্ট মনে হচ্ছে এই টেস্ট জয়ের ব্যাপারে? একদমই, মানে তাদের তো হারানোর কিছু নাই। আপনি যদি সিরিজ শুরুর আগে বলতেন যে সিরিজটা 1-1 হবে, আমার মনে হয় জিম্বাবু সেটা মেনে নিত। আগের দিনের প্র্যাকটিসের কথা বলতে পারি যে খুব বেশি সিরিয়াস ছিল তারা, তাও না। হাসি ঠাট্টা অনেকটা দূর থেকে যতখানি দেখা গিয়েছিল। ব্লেসিং মুজরাবানি অনেকখানি পরিশ্রম করেছেন, তবে মানে খুবই সিরিয়াস মুড তো অনেকখানি দূর। তারা বাংলাদেশের নেট বোলারদের সঙ্গে অনেকখানি কথা বলেছেন, ব্লেসিং মুজরাবানি থেকে শুরু করে, বা একেবারে হাসি ঠাট্টা বা খুব বেশি আমোদেই ছিল তারা, যেটা সচরাচর জিম্বাবুয়েকে বাংলাদেশে আসলে দেখা যায় না। যে ওয়ানডে জিম্বাবুয়ে তো টানা হারতে থাকে, কিন্তু টেস্ট আপনি যেভাবে শুরুটা করেছেন, তাদের মানে বাংলাদেশের ঠিক বিপরীত চিত্র দেখা গেছে জিম্বাবুয়েতে। আর আজকে সকাল থেকে তাদের অন্তত মানে বেনের যে ব্যাটারটা রয়েছে, তিনি আগে টেস্টও খুব ভালো করেছেন, আজকেও খুব ভালো একটা স্টার্ট পেয়েছেন। ইনফ্যাক্ট জিম্বাবুয়ের বডি ল্যাঙ্গুয়েজ খুব পজিটিভ মনে হচ্ছে আমার কাছে। রাফি, থ্যাংক ইউ সো মাচ এমিল, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে সরাসরি। যেটা বললেন, জিম্বাবুয়ে বেশ কনফিডেন্ট শেপে আছে, বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে অনেক পজিটিভ। বাংলাদেশের
ক্রিকেটে মানে এটা খুব রেয়ার কেস, আসলে অনেক বছর ধরে দেখা যায় না জিম্বাবুয়ে এরকম কনফিডেন্স। এবং এমিল একটা কথা খুব ভালো বলেছেন যে সাদমান যে ক্যাচটা ছেড়েছেন সেটা আসলে কতটুকু ভোগাতে পারে, এবং দুটা ক্যাচ সাদমানের কাছে গিয়েছিল, একটা একেবারেই ক্লিন সুযোগ ছিল বলা যায়, আরেকটা 50-50 চান্স। এবং আমি সবসময় বলি যে বাংলাদেশের যে 10টা উইকেট নিতে হলে 12টা চান্স ক্রিয়েট করতে হয়, ইতিমধ্যে দুটা ক্যাচ কিন্তু ড্রপ হয়ে গেছে। আপনি ফার্স্ট সেশনে যদি 3 উইকেট থাকতো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এগিয়ে থেকে ফার্স্ট সেশনটা শেষ করতো। তো এই জায়গাটায় ওই ক্যাচিং নিয়ে কাজ করা বা থাকে না, বোলারদেরও আত্মবিশ্বাসেও কিন্তু অনেকখানি ফাটল দেখা দেয় যখন স্লিপে ক্যাচ পড়ে বা উইকেট কিপার ক্যাচ ধরতে পারেন না। তো এই জিনিসগুলোতে মনে হয় ইমপ্রুভমেন্ট আসলে খুব বেশি জরুরি এখনকার ক্রিকেটে। খুবই দরকারি। সাদমান ইসলাম স্লিপে স্ট্রং হ্যান্ড, তিনি স্লিপেই ফিল্ডিং করে থাকেন বেশিরভাগ সময়, অনেক ক্যাচ ধরেছেন। হয়তোবা তার ব্যাটিং পারফরমেন্সের যে কি বলবো একটা খুব বিবর্ণ অবস্থা, সেটাই হয়তোবা তার ফিল্ডিংও ইম্প্যাক্ট ফেলছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.